আগামীতে বাংলাদেশে যে সরকার গঠন করবে এই ব্যাপারে মানে সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগ, কথাটা একেবারে উড়েই ফেলানো যায় না। কারণ আগামী নির্বাচনে যারা ক্ষমতায় যাবে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পরেই আগামী সরকার গঠন হবে। কথাটা একটু ভিন্নভাবে নিলেও এটা একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের কিন্তু একটা বড় ভোট ব্যাংক আছে। আওয়ামী লীগ পতন হয়েছে ঠিক আছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে, তাদের রাষ্ট্র ক্ষমতায় তাদের হয়তো যাওয়ার সুযোগ নাই বা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা সত্য। তবে আওয়ামী লীগের যে সমর্থক আছে, আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, তাদের ভিতরে তাদের যে ভোটগুলো আছে এই ভোটগুলো কিন্তু ঠিকই তারা বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তারা অবশ্যই করবে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি এককভাবে কোনো দিকে সমর্থন জানায়, অর্থাৎ মনে করেন যে আওয়ামী লীগ যদি জামাত ইসলামকে ভোট দেয়, তাহলে বাংলাদেশে জামাত ইসলাম একটা বিপুলভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। যদি আওয়ামী লীগের ভোটগুলো বিএনপিতে যায় তাহলে বিএনপি দেশে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের ভোটগুলো যদি এনসিপিকে নতুন করে দেওয়ার চেষ্টা করে তাহলে এনসিপিও একটা ভালো একটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে জামাতের যে ভোট আছে এই ভোটের সাথে আওয়ামী লীগের ভোট যখন যুক্ত হবে তখন আরও একটা বড় ব্যবধানে তারা বিজয়ী হতে পারবে। বিএনপি যে দলটা আছে, বিএনপির যে ভোটগুলো আছে এর সাথে যদি আওয়ামী লীগের দলগুলো মানে ভোটগুলো যদি যুক্ত হয় তাহলে আসলেই কিন্তু বিএনপি একটা ভালো অবস্থানে যাইতে পারবে। এই কারণে বলা হয়েছে যে